গলা পর্যন্ত কাটি ফেলেছে, মাথা খালি আর এখানে নিচে এখান নাই, উপরে লাগলো কিনা বেশি দিনে ঘটে। খবর পাইতেছি আবার পুকুরে নাকি মাথা, তারপরে লাস্ট পাওয়া গেছে ওইভাবে, আর দেহের শরীরের অংশগুলো। এর আগেও তো হচ্ছিলো, আমরা আসছি দেখছি। এবার দেখলাম পুলিশের গাড়িও আসতেছে। এবার আমরা সবাই পুলিশের গাড়ি পিছনে পিছনে আসলাম, আসে দেখি গ্রামবাসী এখানে ভিড় করছে। এবার পুলিশ আসার পরে ওটা খুললো, খোলার পরে শরীরের হাঁটুর যে হাড্ডিগুলো, এবার মাথার মধ্যে চোখ আছে, দাঁত আছে, চুলও আছে পিছনে। এবার মোজা দিয়ে পা দুটো দেখি বাঁধা, ওই হাড়গুলো বাঁধা। ওটাই দেখলাম, পুলিশ আসলো, আইসা তদন্ত করতেছে। এর আগেও আমরা ওখানে দেখছি যে শরীরের পচা অংশ ছিল। এবার আমাদের গ্রামে এইভাবে কেউ কোথা থেকে কী হলে আমরা তো কিছুই জানি না। এবার তার জন্য তো আমরাও একটু আতঙ্কে। এর আগে দীর্ঘদিন একটা বস্তা ভেসেছিল, সবাই পাশ দিয়ে গিয়েছিল, কিন্তু লক্ষ্যটা হয়নি। ওরা ভাবছে যে ওই আগামী দিনের মতো হয়তো ওই যে পুকুরে খাবার দাবার দেয়, এই ভেবে ওইভাবে এসেছিল। তখন পুকুরে যখন নেটিং করতে আসে, মিঠুন দেবনাথ দেখে পুকুরে দীর্ঘদিন হলো নেট ফেট করা হয়নি। খুলে দেখলো যে শরীরের পুরো বডিটাই, মাথা নেই। তো এইভাবে পুলিশের তদন্তাধীন ছিল। তো আজকে দীর্ঘ 1 মাস পর আবার ওই পুকুরে দেখলো যে একটা বস্তা ভেসে আছে। তখন সেটা খুলে দেখতে পারলো মাথা, তারপর পা। মাথায় কোনো মানে ওকে দেখে কোনো পা বলতে পায়ের হাড়, হ্যাঁ পায়ের হাড় ছিল, কিন্তু মাথাটা দেখে কোনো আইডেন্টিফাই করা যাচ্ছে না। এখন ফরেন্সিক রিপোর্ট কী আসে, ঠিক আছে, পুলিশের তদন্তাধীন বিষয়, দেখা যাক। কিন্তু খুব হাড়হিম ঘটনা, এইরকম একটা ঘটনা রাখালমারি চত্বরে হবে এটা ভাবাই যায়নি। এর আগে এই ধরনের ঘটনা হয়নি এখানে। এটা পায়ের নাকি না, এটা হাঁটুর? এটা পায়ের স্যার, হাঁটুর এটা হাঁটুর হাঁটুর উপরেরটা।